স্বাধীনতা দিবসে বড় বার্তা জেনজিদের। স্বাধীনতাকে শুধুমাত্র ইতিহাসের পাতায় সীমাবদ্ধ না রেখে দেশ ও জাতীয় পতাকাকে অন্তরে ধারণ করার জন্য যুব সমাজকে আহ্বান জানান মন্ত্রী রতনলাল নাথ। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে দেশের তরুণ এবং ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে দেশপ্রেম এবং জাতীয়তাবোধের এক অনন্য বার্তা দিলেন বিদ্যুৎ এবং কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি বর্তমান যুব শক্তি এবং নতুন প্রজন্মের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, অসংখ্য দেশনায়ক এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কেবল ইতিহাসের একটি অধ্যায় বা অতীত ঘটনা হিসেবে তুলে ধরলে চলবে না। তরুণদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে এই দেশকে নিজের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনুভব করতে হবে। রতনলাল নাথ বলেন, বর্তমান এবং আগামী প্রজন্মই ভারতকে বিশ্বের দরবারে আরো উচ্চতায় নিয়ে যাবে। তিনি তরুণদের দেশ গড়ার কাছে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, 2047 সালের মধ্যে ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যুব সমাজের অবদানই হবে প্রধান চালিকা শক্তি। সেটিকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে শুধু ইতিহাসের একটা অধ্যায় হিসেবে তুলে ধরলে চলবে না। তাদের বুঝতে হবে এই দেশ আমাদের অস্তিত্বের অংশ। আমরা চাই আমাদের সন্তানরা দেশকে ততটাই অনুভব করুক যতটা তারা নিজেদের আত্মাকে অনুভব করে। তারা যেন দেশের সাফল্যে আনন্দিত হয়, দেশের সমস্যায় উদ্বিগ্ন হয় এবং দেশের উন্নয়নে নিজের ভূমিকা পালন করার সংকল্প নেয়। আমাদের পরবর্তী প্রজন্মই ভারতকে আরো অনেক উচ্চতা নিয়ে যাবে। আমাদের লক্ষ্য শুধু একটি উন্নত ভারত নয়, একটি শক্তিশালী, আত্মনির্ভর, সমৃদ্ধ, ঐক্যবদ্ধ এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়া ভারত। আসুন এই স্বাধীনতা দিবস আমরা সকল। রতনলাল নাথ আরো বলেন, মানুষ যেভাবে নিজের আত্মাকে উপলব্ধি করে ঠিক সেভাবে অন্তর দিয়ে দেশকে ভালোবাসতে হবে। দেশের প্রতি এই একাত্মবোধ থাকলে তবেই তরুণরা ভারতের যে কোনো সাফল্যে আনন্দিত হবে, দেশের যে কোনো সংকটে এগিয়ে আসবে এবং সামগ্রিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে। এদিন আগরতলা মহাকরণে মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের পর বার্তা দিলেন জেনজিদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।